ভগবান শ্রীকৃষ্ণের পবিত্র জন্মভূমি মথুরা। মথুরা ও বৃন্দাবন ভ্রমণের আজ দ্বিতীয় দিন। আগের পর্বে আমরা ঘুরে দেখেছিলাম শ্রীকৃষ্ণের লীলাভূমি বৃন্দাবন। আজ ভ্রমণের দ্বিতীয় দিনে আমরা চললাম মথুরায়, শ্রীকৃষ্ণের জন্মভূমি, যেখানে অত্যাচারী রাজা কংসের কারাগারে পিতা বসুদেব ও মা দেবকীর কোলে ভগবান এসেছিলেন। এর সাথে ঘুরে দেখে নেব শ্রীকৃষ্ণের পালনভূমি গোকুল ধাম। আজ আপনাদের দেখাবো ভগবানের সাথে জড়িয়ে থাকা সেই পবিত্র স্থানগুলি আর জানাবো ভ্রমণের সমস্ত তথ্যগুলি। তাহলে চলুন আজ ঘুরে দেখে নিই পবিত্র গোকুল ধাম ও শ্রীকৃষ্ণের জন্মভূমি মথুরা। আজ অক্টোবর মাসে 3 তারিখ, এখন সময় সকাল 6টা। আজ আমরা প্রথমে যাব গোকুলধাম। ওখান থেকে ঘুরে এসে আমরা মথুরার বিভিন্ন জায়গাগুলি ঘুরে দেখব। তবে তার আগে আমাদের ব্যাগগুলো মথুরা স্টেশনের ক্লক রুমে রেখে দেব, কারণ হোটেলে আর্লি চেক আউট করে নিয়েছি। আজকের দিনটা আর হোটেল নিলাম না, যেহেতু রাতেই আমাদের ট্রেন আছে। আজ সারাদিন ঘুরে আমরা রাতের ট্রেনে চলে যাব প্রয়াগরাজ। আমরা যেখানে হোটেল নিয়েছিলাম তার পাশেই ছিল এই জায়গাটি। স্টেশনের বাইরে থেকে একটি অটো ভাড়া করে নিলাম গোকুলধাম ঘুরে দেখার জন্য। এখান থেকে গোকুলের দূরত্ব 15 কিলোমিটার। গোকুলধাম ঢোকার আগে গোকুল ব্যারেজ ব্রিজ পার হতে হয়। এখানে পবিত্র যমুনা নদীতে একটি ঘাট আছে, ঠাকুরানী ঘাট। এই ঘাট দিয়েই বাবা বসুদেব শ্রীকৃষ্ণকে যমুনা নদী পার করে গোকুলে রেখে গিয়েছিলেন। যমুনা নদী দেখে এখন এগিয়ে চলেছি গোকুলের উদ্দেশ্যে। অটো আমাদের এসে এক জায়গায় নামিয়ে দিয়েছিল। আমরা একজন গাইড নিয়ে নিয়েছিলাম এখানকার জায়গাগুলি ঘুরে দেখার জন্য। আপনারা চাইলে একা একাও ঘুরে নিতে পারেন। প্রথমেই দেখেছিলাম পতিতপাবন কুণ্ড। পতিতপাবন শব্দের অর্থ পতিতদের পবিত্রকারী বা পাপীদের উদ্ধারকারী। পতিতপাবন কুণ্ড গোকুলের একটি পবিত্র জলধারা। কিংবদন্তি অনুসারে এটি সেই স্থান যেখানে শ্রীকৃষ্ণ তার বাল্যকালে লীলা করতেন এবং রাধারানী তার সাথে এখানে জলকেলি করতেন। এরপর আমরা দেখে নিয়েছিলাম গোশালা। এখানে একটি মন্দির রয়েছে, শ্রী ভগবান ভজনাশ্রম গোকুল। এই মন্দিরটিও আমরা দর্শন করেছিলাম। ছোট্ট ভগবানের দর্শন পেতে একবার মহাদেব এখানে এসেছিলেন, কিন্তু মা যশোদা মহাদেবের গলায় সাপের মালা, মাথায় জটা এসব দেখে তিনি বললেন, না, আমার গোপাল ভয় পাবে, দেখা হবে না। তখন মহাদেব এখানেই 3 দিন 3 রাত তপস্যা করেছিলেন। ওং নমো বাসুদেবায় নমঃ। এরপর মা যশোদা কিছুটা দূর থেকে ভগবানের দর্শন করিয়েছিলেন। এই যে জায়গাটায় আমরা এখন দাঁড়িয়ে আছি, এই জায়গাটি হলো নন্দচক। এখানে জন্মাষ্টমীর সময় দহি হান্ডি বা মটকা উৎসব পালিত হয়। এই উৎসবে শ্রীকৃষ্ণের মাখন চুরির লীলাকে স্মরণ করে উঁচুতে টাঙানো মাখনের হাঁড়ি বা মটকা ভাঙা হয়। এছাড়াও স্থানীয় ভক্ত ও পর্যটকেরা মিলে ভজন ও কীর্তন করেন। 2026 সালের জন্মাষ্টমী 4ই সেপ্টেম্বর এবং নন্দোৎসব 5ই সেপ্টেম্বর পালিত হবে। আমরা এখন প্রবেশ করছি নন্দ যশোদা মহলে। এখানে ভিতরে ছোট্ট গোপালকে আপনারা দোলনায় দোল দিতে পারবেন। এখানে আসল যে নন্দ বাবার বাড়ি সেটি নিয়ে বেশ বিতর্ক রয়েছে, তাই কোন বাড়িটা অরিজিনাল সেটা আপনাদের বলতে পারবো না।
নন্দ যশোদা মহল দেখে যমুনা নদীর পাশ দিয়ে আমরা ফিরে যাচ্ছি, যেখানে আমাদের অটো দাঁড়িয়ে আছে। যমুনা নদীর পাশ দিয়ে চললাম রমন বিহারীজিকে দেখতে। নন্দ যশোদা মহল থেকে দূরত্ব প্রায় 4 কিলোমিটার। আমরা এখন চলে এসেছি রমন বিহারী মন্দির। এই মন্দিরে গেট দিয়ে প্রবেশ করার পর বেশ কিছুটা হেঁটে আপনাদের মন্দিরে পৌঁছাতে হবে। এই জায়গাটা হলো রমন রেতি। রমন কথার অর্থ ঐশ্বরিক খেলা এবং রেতি মানে হলো বালি। এখানে ভগবান শ্রীকৃষ্ণ, বলরাম এবং তার সব বন্ধুদের সঙ্গে এখানে খেলা করতেন। ভগবানের পায়ের স্পর্শ বহনকারী এই বালি অতি পবিত্র, তাই ভক্তরা এই বালি তাদের শরীরে মাখে বিভিন্ন রোগ থেকে মুক্তি লাভের আশায়। এখানে একটি হরিণালয় রয়েছে, এখানে চাইলে আপনারা এই হরিণদের খাবার খাওয়াতে পারেন। এবার চলে এলাম 84 খাম্বাতে। অনেকে মনে করেন এই জায়গাই হলো আসল নন্দবাবা এবং মা যশোদার আদি বাসস্থান। এখানে বাড়িটিতে 84টি পিলার থাকায় একে 84 খাম্বা বলা হয়। যে সকল ভক্তগণ 84 ক্রোশের পদযাত্রা করতে পারেন না, তারা এই 84টি খাম্বা প্রদক্ষিণ করে পুণ্য অর্জন করেন। মনে করা হয় এখানেই ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরামের নামকরণের অনুষ্ঠান হয়েছিল। এখানে রয়েছে একটি প্রাচীন বটগাছ। এবার চলে এলাম উৎকল বন্ধন স্থল। ছোট্ট গোপাল ছিল অতি দুষ্টু। দাদা বলরাম এবং সঙ্গী সাথীদের নিয়ে মাখন চুরি করতেন, কখনো গোপিনীদের বস্ত্র হরণ করতেন। মা যশোদা ছোট্ট গোপালকে চোখে চোখে রাখার জন্য এখানেই কখনো নিজের ওড়না দিয়ে, কখনো দড়ি দিয়ে বেঁধে রাখতেন। চলে এলাম ব্রহ্মাণ্ড ঘাটে। একদিন মা যশোদা প্রতিদিনের মতো এই যমুনার ঘাটে এসেছিলেন জল আনতে, আর ছোট্ট গোপাল এখানে খেলা করছিলেন।
হঠাৎ মা যশোদা দেখলেন তার গোপাল মাটি খাচ্ছে। তখন তিনি তাড়াতাড়ি করে এসে বললেন, তুমি মাটি খাচ্ছ? তখন ভগবান বললেন, না মা, আমি মাটি খাইনি। মা যশোদা তখন বললেন, ঠিক আছে, মুখ খোলো, আমি দেখব। তিনি তখন দেখলেন সেই ছোট্ট মুখের মধ্যে সমগ্র মহাবিশ্ব, যার মধ্যে তারা, গ্রহ, সমস্ত জীব, জড়বস্তু, আকাশ, ব্রজধাম, এবং তিনি নিজেকেও দেখলেন। এসব দেখে আতঙ্কে চোখ বন্ধ করে নিলেন। মা যশোদা যেহেতু এই ঘাটে বিশ্বব্রহ্মাণ্ডের দর্শন পেয়েছিলেন, তাই এই ঘাটের নাম হয়ে যায় ব্রহ্মাণ্ড ঘাট। এখানেই রয়েছে ব্রহ্মাণ্ড বিহারী মন্দির। এবার আমরা যেখানে এসেছি এখানে রয়েছেন চিন্তাহরণ মহাদেব। ব্রহ্মাণ্ড ঘাটে যে ঘটনাটি ঘটেছিল, মা যশোদা সেটা নিয়ে খুব চিন্তা করছিলেন। হতবাক ও বিভ্রান্ত হয়ে মা যশোদা উদ্বিগ্ন হয়ে পড়েন। ভাবতে থাকেন যে কৃষ্ণ কি সত্যিই তার পুত্র, নাকি কোনো ঐশ্বরিক সত্তা। তিনি তখন এখানে তার উদ্বেগ কাটানোর জন্য মহাদেবের কাছে প্রার্থনা করলেন। মহাদেব আবির্ভূত হন এবং যশোদার উদ্বেগ দূর করেন। তারপর থেকে মহাদেব এখানে চিন্তাহরণ মহাদেব হিসেবে অবস্থান করেন। ভক্তরা বিশ্বাস করেন যে চিন্তাহরণ মহাদেবের উপাসনা করলে তিনি সবার সব উদ্বেগ চিন্তা দূর করে শান্তি প্রদান করে। গোকুল ভ্রমণ হয়ে যাওয়ার পর আমরা চললাম মথুরার উদ্দেশ্যে। মথুরাতে দ্বারকাধীশ মন্দিরের বেশ কিছুটা দূরে অটো আমাদের ছেড়ে দিল। এরপর আর অটো যায় না। ওখান থেকে ই রিক্সাতে করে পৌঁছে গেলাম দ্বারকাধীশ মন্দির। সালে গোয়ালিয়র রাজ্যের একজন ধনী বণিক শেঠ গোকুল দাস পারিক তিনি এই মন্দির প্রতিষ্ঠা করেন। ভগবান শ্রীকৃষ্ণ তার জীবনের শেষ সময়টা কাটিয়েছিলেন গুজরাটের দ্বারকাতে, সেই জন্যই তাকে বলা হয় দ্বারকাধীশ। মথুরার এই দ্বারকাধীশ মন্দির রাজস্থানী স্থাপত্য শৈলীতে নির্মিত। এখন আমরা চলে এসেছি বিশ্রাম ঘাট। কংসকে হত্যা করার পর শ্রীকৃষ্ণ এখানেই বিশ্রাম নিয়েছিলেন, সেই জন্য এই ঘাটের নাম হয়ে যায় বিশ্রাম ঘাট। এখানে সকালে এবং সন্ধ্যায় সন্ধ্যা আরতি হয়। মথুরাতে মোট 25টি ঘাট রয়েছে। বিশ্রাম ঘাট দেখার পর গুগল ম্যাপের সাহায্য নিয়ে এবং লোকাল মানুষজনকে জিজ্ঞাসা করে চলে এসেছিলাম কংসের কেল্লায়। এটি এখন প্রায় ধ্বংস হয়ে এসেছে। এই কেল্লার উপর দিয়ে যমুনা নদীর খুব সুন্দর দৃশ্য দেখা যায়। এবার চলে এলাম শ্রীকৃষ্ণ জন্মভূমি। এখানে ব্যাগ, মোবাইল কোনো কিছু নিয়েই আপনারা প্রবেশ করতে পারবেন না। পাশে রয়েছে লকার, ক্লোকরুম
ওখানে আপনারা ব্যাগ রেখে মোবাইল রেখে তারপর মন্দিরে যেতে পারবেন। গেট দিয়ে প্রবেশ করার পর ডান দিকে একটি বড় মন্দির দেখতে পাবেন, যার চূড়া বাইরে থেকেও দেখা যায়। ওই মন্দিরটি পেরিয়ে একটু এগিয়ে গেলেই তার পাশে ডান দিকে আরও একটি মন্দির দেখতে পাবেন। ওটি হলো কংসের কারাগার, ওখানেই ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। এটা হলো পুত্রাকুণ্ড, এর আগের নাম ছিল পবিত্র কুণ্ড, কালক্রমে সেটি হয়ে যায় পুত্রাকুণ্ড। এখানে মা দেবকী তার সন্তানদের জামা কাপড় ধুতেন, তাই এই জলাশয়টিকে অতি পবিত্র বলে মনে করা হয়। এই গেটটি হলো শ্রীকৃষ্ণ জন্মভূমিতে প্রবেশ করার গেট, আর এই গেটের সামনেই রয়েছে এই কুণ্ডটি। শ্রীকৃষ্ণ জন্মভূমি দেখে আমরা চলে এসেছিলাম ভূতেশ্বর মহাদেব মন্দিরে। ভূতেশ্বর কথার অর্থ হলো ভূতের প্রভু, যা বোঝানো হয়েছে মন্দের বা খারাপের বিরুদ্ধে একজন রক্ষক। শ্রীরামের ছোট ভাই ছিলেন শত্রুঘ্ন। তিনি লাবানসুরকে বধ করবে, তার তো শক্তির প্রয়োজন। তিনি তখন এখানে মহাদেবের এক রূপ ভূতেশ্বরের পূজা করেছিলেন এবং তাকে মথুরার রক্ষক হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন। এখানে একটি পাতাল দেবীর গুহাও রয়েছে। মথুরা ভ্রমণ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।